This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2029 সালে বিজেপি আর ক্ষমতায় ফিরবে না, তার আগেও কেন্দ্রের সরকার পড়ে যেতে পারে, বিস্ফোরকই দাবি করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নাম না করে নির্বাচন কমিশনের সিইওকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট, যারা ভাবছে আজকে ক্ষমতা আছে কাল থাকবে না, তোমরা 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য? এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো? এত কিসের অহংকার? আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে, নিঃশেষিত হচ্ছে, कुत्सित भाषाয় आक्रमण चलছে। देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है, जनता का दिल समझता है, যারা জনগণের কথা বোঝেন এবং তাদের উপলব্ধি করেন। দু একটা লোক যদি মনে করেন আমি ক্ষমতায় আছি বলে, আমার ভাবতে আশ্চর্য লাগে। সব এজেন্সি হয়ে গেছে, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি সব ভয় দেখে। এত ভয় পান কেন? আমাদের 400 নোটিশ পাঠিয়েছি। জাস্ট ইলেকশনের এসআইআর শুরু হয়েছে, আর আপনারা বাবু মহাশয়েরা, ভালো ভাষায় বলছি, আপনারা একটা কাজ করুন, আপনারা 4 কোটি নোটিশ পাঠান, তবু আমরা লড়ে নেব। আপনারা শুনলেন এসআইআর আবহে কি ভবিষ্যৎবাণী করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এই সময় দাঁড়িয়ে এই এসআইআর আবহে অন্যান্য রাজ্যের কথা উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী 2029-এ বিজেপি ক্ষমতায় থাকবে না এহেন ভবিষ্যৎবাণী করছেন, কি বলবেন? না, একটু দেখুন, সুশাসনের চক্ষুলজ্জা যখন চলে যায়, যখন অপশাসন কায়েম হয়, তখনই হাসপাতালের মৃতদেহ থেকে চোখ চুরি হয়। উনি যে কথা বলছিলেন, কিছু মানুষ কিছু কথা বলছিল, সেটা খুব গৌরব গাথা বলছিল না। হাসপাতালে মৃতদেহ থেকে চোখ চুরির কথা বলছিল। এ সরকারের চক্ষু লজ্জাটাই চলে গেছে। ওনাকে চিন্তা করার দরকার নেই। উনি সর্বভারতীয় দল থেকে যেভাবে আঞ্চলিক দলে পরিণত হয়েছে, 29-এর স্বপ্ন তার কাছে দিবা স্বপ্নই থাকবে। অন্ততপক্ষে আগামী আরো 4টি টার্ম ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের রাজনীতিতে শাসন করবে, এ নিয়ে কোনো সংশয় নেই। বরং যত এক্সপায়ারি ডেট এগিয়ে আসছে তত হতাশা পাচ্ছে, এবং যা যা বললেন একেবারে একটার সঙ্গে একটার কোনো সম্পর্ক নেই, এবং কি বলছেন তিনি নিজেই জানেন না। তার ফলে সামগ্রিকভাবে দেখতে গেলে এই বক্তব্যগুলি হতাশার বহিঃপ্রকাশ। পক্ষান্তরে সনাতনী বাঙালি, ভারতীয় মুসলমান, তথাকথিত বাঙালি সমাজ পশ্চিমবঙ্গের, তারা ঠিক করে নিয়েছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কেন তৃণমূলের বিসর্জন? কারণ বাংলা আবার বাঁচতে চায়। তাই বাংলার ঘরে ঘরে স্লোগান উঠেছে, বাঁচতে চাই বিজেপি তাই। ধন্যবাদ জগন্নাথবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।